ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق سبع سماوات طباقا। الذي এর আলিফের মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই, তারপরেও আমি কেন জবর দিলাম? লামের উপর তাসদিদ থাকলে, মানে আয়াতের শুরুতে লামের উপর তাসদিদ থাকলে ওই খালি আলিফের উপর জবর দিয়ে পড়তে হয়। কে পারবেন? খালি আলিফে পরে লাম আসে, সেজন্য জবর দিয়ে লাম। হ্যাঁ, লামের উপরে কি তাসদিদ হইল না কি হইল ওইটা তো দেখার কথা বলি নাই। আমরা বলছিলাম যে খালি আলিফের পরে যদি কি হয়, লাম আসে, তাইলে এটা কি হয়ে যাবে, এটা বলছিলাম। যে শিউলি বুঝতে পারছেন? আচ্ছা 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 ঠিক আছে, বন্ধ রাখেন, সবাই বন্ধ রাখেন, শিউলি খোলা রাখেন। আল্লাযী, এখানে খালি আলিফের মধ্যে জবর নাই, জের নাই, পেশ নাই। গত ক্লাসে আমরা বলছিলাম যে যদি আয়াতের সূচনায় এইরকম খালি আলিফ দেখতে পাই আর যেটার মধ্যে জবর, জের, পেশ কিছুই নাই, তাহলে দেখব পরের শব্দটা কি, পরের হরফটা কি। যদি পরের হরফ লাম হইয়া যায় তাহলে খালি আলিফের মধ্যে আমরা জবর দিয়া পড়ব। মনে আসেনি শুলি? জি। আল্লাযী, এই জি এর মধ্যে কোন নিয়ম? জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টান। কয় নং সূত্র এটা? 1 নং। 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন। এই দেখেন, জেরের পরে ইয়া সাকিন। কথার সঙ্গে কাজের সঙ্গে মিল আছে কিনা দেখেন। সূত্রের মধ্যে আছে জেরের পরে ইয়া সাকিন এবং কোরআন কারিমও দেখেন মিলে গেছে। এই জালের নিচে জের এবং এরপরে একটা ইয়া সাকিন, তাহলে জেরের পরে ইয়া সাকিন হওয়ার কারণে এক আলিফ পরিমাণ টান হবে। আল্লাযী খলাক, কোন নিয়ম? হরকত। এটা হলো হরকত। হরকত কাকে বলে? এক জবর এক জের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে খলাক, তিনটার মধ্যে জবর, এটা হরকত, তাড়াতাড়ি উচ্চারণটা হবে। খলাক, খলাক, সাবআ, সাবআ। এখানে কোন নিয়ম? কলকলার হরফ, কলকলা, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, তার মধ্যে বাটা। কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে সাকিন থাকলে, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। আচ্ছা, এখানে একটা বিষয় একটু স্মরণে রাখেন সবাই, যে কফ এবং তোয়া এই দুইটার প্রতিধ্বনি উপরের দিকে যায়, আর বা, জিম, দাল এই তিনটার প্রতিধ্বনির আওয়াজটা নিচের দিকে আসে, এটা খেয়াল রাখেন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, আমি যদি বলি এইরকম সাবো, সাবো আ, তাইলে ভুল হলো, সাবো হয় না, সাবে, সাবে। হ্যাঁ,
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাবআ, সাবে কলকলা, আইনের উচ্চারণটা কি হবে? তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি হবে এবং চাপ দিয়া বলতে হবে। হ্যাঁ, সাবআ, সাবআ এরকম। জি। সামা, মায়ের মধ্যে কত আলিফ? এক আলিফ পরিমাণ টান হবে, খাড়া জবর আছে মধ্যে তবায়। এবং ওয়ার মধ্যেও এক আলিফ পরিমাণ টান হবে মধ্যে তবায়। সামাওয়াতিন তিবাকা। এই তিনের মধ্যে কোন নিয়ম? ইকফার গুন্না হবে, এখানে দুই জবরে পড়ে ত এসেছে, ত ইকফার হরফ 15টি, 15টির মধ্যে ত একটি। হ্যাঁ, এখানে আমরা 9 নং সূত্রটা একটু দেখতে পারি। আমরা সবাই 9 নং সূত্রটা বাহির করি বই থেকে। সেখানে দেখেন লেখা আছে 9 নং সূত্রে নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টা। নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টা। একটা হলো ইজহার, আরেকটা হলো ইদগাম, ইকলাব, ইকফা। তো ইকফা হইল অস্পষ্ট। হ্যাঁ, ইকফা শব্দের অর্থ হলো অস্পষ্ট। ইকফার হরফ হলো 15টা। 15টা হরফ কি বলেন তো? তাও থাও, তাও থাও, জিম দালো জালো ঝা সিন শিন সাদ দাদ ত জ ফা কফ কাফ। এই যে 15টা হরফ, এই 15টা হরফের একটা হরফের নাম হলো তোয়া। আছে না নাই? জি। এইবার দেখেন মিলে কিনা। এই দেখেন দুই জারের পরে আমরা একটু আগে বললাম তানবিন। তানবিন মানে দুই জবর, দুই জার, দুই পেশ, মানে এগুলোর পরে যদি ইকফার 15টা হরফের কোনো একটা হরফ আসে, এই দেখেন তানবিনের পরে তোয়া আইসা গেছে, তোয়া হইল ইকফার হরফ। এই জন্য আমরা এখানে গুন্না সহকারে অস্পষ্ট কইরা পড়ব। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন। এই যে নাকের মধ্যে বাজাইলাম, এইটাই কি? ইকফার গুন্না। হ্যাঁ, তুই তুই তোয়াজের তুই একটু মোটা হবে। হ্যাঁ, তুই বা ক। বায়ের মধ্যে কোন নিয়ম? এক আলিফ পরিমাণ টান হবে মধ্যে তবায়, জবরের পরে খালি আলিফ। জবরের পরে আলিফ, খালি আর বলার দরকার নাই। হ্যাঁ, আলিফ মানেই খালি। আলিফ মানে কি? যদি আলিফে হরকত হয় তাহলে তার আলিফ বলবেন না, সেটা কি হয়ে যাবে? হামজা। হ্যাঁ, এই জন্য এই দেখেন 1 নং সূত্রের মধ্যে আছে জবরের পরে আলিফ, জবরের পরে আলিফ। গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন, তত জায়গায় কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান দেব। তাহলে এই যে বায়ের মধ্যে এক আলিফ, আর কয়ের মধ্যে কফটাতেও এক আলিফ পরিমাণ টান হবে, দুই জবরের পরে অক্ষ করলে, মানে অক্ষ করলে এক আলিফ পরিমাণ টান হবে। এইটা কয় নং সূত্রের মধ্যে আছে জানেননি? 5 নং, 5 নং, 5 নং সূত্রের মধ্যে আছে। দুই জবরের বামে ওয়াকফ করিলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। কি বলে? মধ্যে আওয়াজ বলে। তাহলে এই আয়াতটা আমি একবার পড়ি, এরপর আপনি আমাকে একটু পড়ে শোনাবেন। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। পড়েন তো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জি, মাইক্রোফোন অফ করেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ পরিমাণ টান। মা জবরের পরে আলিফ। মা তার রয়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ টান। কারণ খাড়া জবর। কারণ কি? খাড়া জবর। হ্যাঁ, মা তারা ফি, ফি এর মধ্যে কত আলিফ পরিমাণ টান? জেরের পরে ইয়া সাকিন। ফি খালকির, খালকির এখানে কোন নিয়ম? খালকির। হ্যাঁ,
হরকত, আহা হরকত না, সহজগুলো এলোমেলো হয়ে যায়, হয় কেন? এইটা হলো হরকত খলকির, এখানে কোনো টান আছে? জি না, তাইলে হরকত বলে দেবেন। এইটা হলো হরকত খলকির রহ। এই রয়ের মধ্যে কোন নিয়ম? র মোটা হবে। র মোটা হবে কেন? র কেন মোটা হবে? রয়ের উপর জবর বা পেশ হইলে রয়ের উপরে জবর বা পেশ হইলে রটাকে মোটা করিয়া পড়িতে হয়। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নং। 7 নং। সূত্রগুলো বাসায় দেখেন নাই? জি 7 নং সূত্র বলছি। গতকাল সূত্রগুলো পড়ছিলেন, যে যে সূত্রগুলো পড়াইছিলাম? জি আমি হুজুর প্রত্যেকদিন সূত্রগুলা পড়ি, 2-3 বার করে পড়া হয়। আচ্ছা, খলকির রহ, এই যে রটা বললাম, রটা মোটা হবে কেন? রয়ের উপরে জবর। রহ, রয়ের পরে একটা হা আছে, এই হায়ের নাম কি? হায় ফুটতি, চাপ দিয়ে পড়তে হবে। এটা চাপ দিয়া পড়তে হয়। রহমা, মা, মায়ের মধ্যে কি? খাড়া জবর একালিফ টান, একালিফ পরিমাণ টান, খাড়া জবর। রহমানি, নি, নি এর মধ্যে হরকত, কোনো টান নাই। এরপর আছে মিং, এখানে নুন সাকিন আছে না নাই? জি এই নুন সাকিনের কোন নিয়ম? নুন সাকিনের ইকফা। নুন সাকিনের ইকফা, কারণ ইকফার 15টা হরফের একটা হরফ তা। ইকফার 15টা হরফের একটা হরফ কি? তা। তা, তা। এই দেখেন ইকফার হরফ যদি খোলেন, ইকফার হরফ 15টা না, 15টার প্রথম যেই হরফটা, এটার নামই কি? তা। তা, তা। এজন্য এই দেখেন নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে তা আসার কারণে এইটা ইকফার গুন্না হয়ে যাবে। মিং, এইরকম নাকে বাজাইয়া গুন্না করবেন। তাফা, ফায়ের মধ্যে একালিফ টান, তবাই খাড়া জবর। তাফাউত, উত এখানে কোনো টান নাই, এটা হরকত। হ্যাঁ, মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত, বলেন তো। মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। মাং না, মিং, 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 বলেন। মিন তাফাউত। হ্যাঁ, এই তো হয়েছে। মাইক্রোফোন অফ করেন। ফারজি'ল বাসর হাল তারা মিন ফুতুর। ফার, ফারের মধ্যে কোন নিয়ম? হরকত এটা হরকত, এবং রটা কি হবে? মোটা হবে। র মোটা হবে, কারণ র সাকিন ডাইনে। জবর 7 নং সূত্রের মধ্যে পড়ছিলাম, র সাকিন হইয়া ডাইনে যদি জবর বা পেশ হয়, তখন রটা কি হয়? ফার, ফার। আচ্ছা, এখানে তো একটা বিষয় বুঝার আছে, সেটা হলো জবরের পরে কিন্তু আলিফ আছে, তো এক আলিফ টান দিবেন না? এটা হরকত। হ্যাঁ, এক আলিফ টান দিবেন না কেন? যে হুজুর ফা যায় ডাইরেক্ট রটাকে ধরছে, এই জন্য আলিফটার আর কোনো দাম রইল না। বলেন কি বলছি? হুজুর ফাটা যাইয়ে রকে ধরছে, ডাইরেক্ট রকে ধরছে, এই জন্য আলিফে টান হবে না। ফারজি'ল, জি, জিমের উচ্চারণ শক্ত না নরম? শক্ত। ফারজি'ল বাসর হাল বাসর, এই দেখেন বাসর, এরপর একটা লাম আছে, লাম আলিফ আসেনি? কথা কেন, লাম আলিফ আসেনি? ছোট্ট ছোট্ট। হ্যাঁ আছে। এইটার অর্থ হলো এখানে ওয়াকফ করা নিষেধ, মানে নিষেধ করছে আপনার। লা মানে না, লা মানে কি? না, না মানে এখানে আপনি দম ফালায়েন না, সেটা বলছে। ফারজি'ল বাসর, বাসর, বাসরের মধ্যে কোন নিয়ম? বাসরা হরকত, সব মোটা হবে। হ্যাঁ, সরটা মোটা হবে আর পুরাটাই হরকত। ফারজি'ল বাসর হাল, হালের মধ্যে কি? হালের মধ্যে হরকত হুজুর। হাল তারা, তারা, তা পাতলা, র কি হবে? র মোটা হবে, খাড়া জবর, এই জন্য রটা মোটা হবে। তার, এবং একালি পরিমাণ টান আছে, খাড়া জবর যেহেতু। হ্যাঁ, একালি পরিমাণ কি আছে? টান আছে। তার মিং, এখানে নুন সাকিনের কি হবে?
নুন সাকিনের ইকফা। হ্যাঁ, কারণ নুন সাকিনের পরে ফা আইসা গেছে। নুন সাকিনের পরে কে আইছে? 9 নং সূত্রের মধ্যে আছে ইকফা। ইকফার হরফ হলো 15টা, এর মধ্যে একটা হরফ হইল ফা। এই দেখেন ইকফার 15টা হরফের মধ্যে একটা আছে ফা। এই যে ফা, গোটা কোরআন কারিমের মধ্যে যত জায়গায় নুন সাকিন অথবা তানবিনের পরে 15টা হরফের কোনো একটা হরফ আইসা যায়, তখন সেখানে কত আলিফ পরিমাণ টানতে হয়? হ্যাঁ, কোন যে হুজুর টান নাই, টান নাই হুজুর, সেখানে গুণ্য হবে, টান নাই, কি হবে? হ্যাঁ, গুণ্য হবে। তাহলে কি হবে? ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ফুতুরের মধ্যে কোন নিয়ম? তো আর উচ্চারণটা মোটা হবে। আর তুর, এখানে কোন নিয়ম? তুর মধ্যে আরজি, 3 আলিফ টান মধ্যে আরজি। মধ্যে আরজি, মধ্যে আরজি কারে কয়? মদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 3 নং সূত্রের। মাশাআল্লাহ, 3 নং সূত্রের মধ্যে আছে। এখন এই আয়াতটা আপনি আমাকে একবার পড়ে শোনান। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। পড়েন তো। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ثم এখানে মিমের মধ্যে কি? ওয়াজিব গুন্না। মিমের মধ্যে হইল ওয়াজিব গুন্না। বলেন তো ওয়াজিব গুন্না কারে কয়? হরকতের পরে মিমে বা নুনে তাসদীদ হলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। কত আলিফ পরিমাণ? 1 আলিফ পরিমাণ গুন্না। আর রটা মোটা করবেন না, চিকন করবেন। মোটা। র সাকিন ডাইনে জবর। র সাকিন ডাইনে জবর কয় নং সূত্রের মধ্যে আছে? 7 নম্বর সূত্রে আছে। 7 নাম্বার। সুম্মারজি'ল, জি, জিমের উচ্চারণ শক্ত না নরম? জি, শক্ত। জিম। জি, ইল, 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 ইলের মধ্যে কোন নিয়ম? ই, ইল, আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে এবং হ্যাঁ, এটা কোন নিয়ম? হরকত। হরকত, হরকত, হরকত। বাসরা, বাসরা কোন নিয়ম? হরকত। কাররা, কাররা, কাররার মধ্যে কোন নিয়ম? হরকত। র মোটা করবেন, কারণ রয়ের উপরে কি আছে? জবর আছে। রয়ের উপরে জবর আছে। কাররা তাইনে, তাই, তাইয়ের মধ্যে কি? তাই হচ্ছে হরফে লিন। এটা কয় নং সূত্রের মধ্যে আছে? 4 নম্বর সূত্র। 4 নং সূত্রটা একটু বলেন। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমলা ওয়াও। জজমলা ইয়া এবং জজমলা ওয়াও। লিনের হরফ, লিন জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনের হরফ, লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। কাররাতাইনি ইয়াং, ইয়াং এর মধ্যে কোন নিয়ম? নুন সাকিনের ইকফা। কারণ নুন সাকিনের পরে হরফ, হরফ, কাফ, কাফ এসেছে, এটা ইকফা। 9 নং সূত্রের মধ্যে যদি আমরা যাই, ইকফা বরাবর নিচের দিকে 15টা হরফের মধ্যে একটা আছে কফ, একদম নিচের লাইনে আছে কফ। এই কফটা হলো ইকফার হরফ। দেখেন এখানে নুন সাকিনের পরে কফ আইসা গেছে। গোটা কোরআন কারিমে যত জায়গায় নুন সাকিনের পরে 15টা হরফের কোন একটা হরফ আসবে, তখন সেখানে কি করিয়া পড়িতে হইবে? গুন্না। হ্যাঁ, গুন্না হবে। হ্যাঁ, আচ্ছা। ইয়াং কলিবে, আমি যদি এখানে ওয়াকফু করি, মনে করেন আমার দম কুলায় না, আমি এখানে ওয়াকফু করে দিলাম, তাহলে এই বাটা কি হয়ে যাবে? বাটা কলকলা হয়ে যাবে এবং নিচের দিকে হবে। হ্যাঁ, নিম্নমুখী। সুম্মা
মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবে। পড়েন তো। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবে। শোনেন, এইটা ছোট কাপ, আপনি বড় কাপ বলে ফেলছেন। কার 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 র কার র কার র। সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিবে। হ্যাঁ, মাইক্রোফোন অফ করেন। ইয়ানকালিবে ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। ইলাই, লাইয়ের মধ্যে কোন নিয়ম? লাই হচ্ছে লিনের হরফ, কারণ জবরের বাম পাশে জজমলা ইয়া, যত জায়গায় জবরের বাম পাশে জজমলা ইয়া থাকবে অথবা ওয়াও থাকবে তত জায়গায় লিনের হরফ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইলাই ইলাই ইলাই। কাল, কালের মধ্যে কি? হরকত। হ্যাঁ, কালের মধ্যে হলো হরকত, এখানে কোনো টান নাই। কাপ যায় ডাইরেক্ট লামটাকে ধরে ফেলছে। ইলাই কাল বাসরু, বাসরু বা সাদ, সাদের উচ্চারণ কি রকম হবে? সাদের উচ্চারণ মোটা হবে। আর বাসরু, রয়ের উচ্চারণ কি হবে? রায়ের উচ্চারণ মোটা হবে। রয়ের উচ্চারণও মোটা হবে, কারণ 7 নং সূত্রের মধ্যে পড়ছি র এর উপর জবর বা পেশ হইলে ওই রটাকে মোটা করিয়া পড়িতে হয়, ওই রটাকে মোটা করিয়া পড়িতে হয়। বাসরু। আর সবটা মিলে কি হইছে বলেন তো? হরকত। সবটা মিলে হইছে হরকত। মাশাআল্লাহ। ইলাইকাল বাসরু খ, খয়ের মধ্যে কোন নিয়ম? আরে জবরের পরে আলিফ, এতক্ষণ লাগে নাকি? মায়ের খাইবেন কিন্তু দেরি করলে। 1 নং সূত্র এখনো পারে না। জবরের পরে আলিফ, গোটা কোরআন কারিমে যত জায়গায় জবরের পরে আলিফ দেখবেন তত জায়গায় এক আলিফ টানিয়ে পড়িতে হয়, এক আলিফ পরিমাণ টানিয়ে পড়িতে হয়। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। এই তো হইছে মাশাআল্লাহ, জবরের পরে আলিফ। এইবার দেখেন খয়ের উপরে একটা জবর আছে, এরপরে একটা আলিফ আছে, মানে জবরের পরে আলিফ, ঠিক নি? খাসি, খাসি আও, এই আওয়ের মধ্যে কোন নিয়ম? হ্যাঁ হুজুর, এই যে হামজার উপরে 2টা জবর আছে, এই 2 জবরকে কি বলা হয় জানেননি? তানবিন। তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই যে হামজার উপরে তানবিন, 9 নং সূত্র আমরা পড়ছিলাম যে নুন সাকিন অথবা তানবিন হয়, নুন সাকিন অথবা কি তানবিন। তানবিনের পরে যদি ঈদগামের 6টা হরফ আসে, কয়টা হরফ? 6টা হরফ। ঈদগামের 6টা হরফের মধ্যে আবার 2টা ভাগ আছে। বাগুন্নার মধ্যে 4টা আর বেলাগুন্নার মধ্যে আছে 2টা। বাগুন্নার 4টা কি? ইয়া, মিম, ওয়াও, নুন। আর বেলাগুন্নার আছে 2টা র এবং লাম, ঠিক আছে? যদি নুন সাকিন অথবা তানবিনের পরে এই বাগুন্নার 4টা হরফের কোনো একটা হরফ আসে, তখন ওই নুন সাকিন অথবা তানবিনটাকে গুন্না সহ পড়তে হয়। আর যদি র অথবা লাম আসে তখন গুন্না ছাড়া পড়তে হয়। এইবার দেখেন সূত্রের সঙ্গে আপনার পড়ার সঙ্গে মিলে কিনা। এই দেখেন হামজার উপরে 2টা জবর, 2 জবরের পরে ওয়াও আইসা গেছে। ওয়াওটা হলো ঈদগামে বা গুন্নার হরফ, এই জন্য এখানে গুন্না সহকারে পড়তে হবে। খাসি আও, এই যে আও বইলা ধরে রাখলাম নাকের মধ্যে, এইটাই বাগুন্না। খাসি আও ওয়া হুয়া, ওয়া হুয়া। হুয়ার মধ্যে কোন নিয়ম? হরকত। হুয়ার মধ্যে হলো হরকত, 1 জবর 1 জের 1 পেশকে 10 সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠায় আছে হরকত। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়া হুয়া হাসির। বলেন তো কোন নিয়ম? এটা হচ্ছে মধ্যে আরজি। কয় নং সূত্র? মদের হরফ 3 নং সূত্র। বলেন তো 3 নং সূত্র। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে
তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, তাহাকে মধ্যে আরজি বলে। এই তো হয়েছে মাশাআল্লাহ। মদের হরফের পরের হরফে ওয়াকফ হইল। এখানে মদের হরফ কোনটা? এই যে ইয়া সাকিন, জেরের পর ইয়া সাকিনটা মদের হরফ। তো মদের হরফের পরের হরফের নাম কি? মদের হরফের পর র আইছে, র আইছে। র এর উপর আমরা দম ফালাইয়া দিছি, তাই তো? এই দম ফালাইয়া দেওয়ার কারণে এটা মধ্যে আরজি হয়ে গেছে। হ্যাঁ, মানে 3 আলিফ পরিমাণ টান হবে। আচ্ছা, এখন আমি আয়াতটা একবার পড়ব। সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু خاسئا وهو حسير পড়েন তো। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এই হইছে মাশাআল্লাহ। বন্ধ করেন। সালেহা আছেন? জি হুজুর। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين। ولقد বলেন তো, ولقد কোন নিয়ম? হরকত আর দালের কলকলা। হরকত এবং দালের মধ্যে কলকলা। কারণ কলকলা কারে কয়? কফ তোয়া বা জিম দালে 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। এখানে দাল, এই দেখেন দাল, দালের উপরে জজম আছে না নাই? জি আছে। এই জন্য এটা কলকলা হয়ে যাবে। ওয়ালা কাদে, ওয়ালা কাদে, লা কাদে। ঝাই ঝাই, ঝাইয়ের উচ্চারণ কি? ঝিঝি পোকার মতো। ঝাই ঝাই ঝাইয়ান ইয়ান। এই নুনের মধ্যে কি? ওয়াজিব গুন্না। নুনের মধ্যে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কারে কয়? হরকতের হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়। হ্যাঁ, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। ওয়ালা কদ জাইয়ান্নাস সামা। এই মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? 4 আলিফ টান, মধ্যে মুনফাসিল। 4 আলিফ পরিমাণ টান, মধ্যে মুত্তাসিল। মুনফাসিল বিলে মুত্তাসিল কয় নং সূত্রের মধ্যে আছে? 2 নং সূত্রে আছে। বলেন তো। মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে থাকে, মধ্যে মুত্তাসিল বলে। সামা আদ-দুনিয়া, দুনিয়া। এখানে একটা নুন সাকিন আছে বটে, কিন্তু এখানে কি হবে না? কোনো গুন্না হবে না। যদিও নুন সাকিনের পরে ইয়া আছে। 4টা হরফ আছে ব্যতিক্রম। কয়টা হরফ? 4টা। এর মধ্যে একটা আছে দুনিয়া। হ্যাঁ, দুনিয়া, এটা কখনো গুন্না হয় না। ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ-দুনিয়া। ইয়ার মধ্যে কত আলিফ টান? 1 আলিফ টান, মধ্যে তো ভাই বলেন তো, এতটুকুন বলেন, যতটুকুন বললাম। ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ-দুনিয়া। এই তো হয়েছে মাশাআল্লাহ। জি, মাইক্রোফোন অফ করেন। ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা। সদের মধ্যে কি হবে? সদ মোটা হবে। সদ মোটা হবে এবং 1 আলিফ পরিমাণ জবরের পরে আলিফ, 1 আলিফ টান। বিমাসাবি। বি এর মধ্যে কি? জেরের পরে ইয়া সাকিন। 1 নং সূত্রের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে, পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ,
তো দেখেন তো মিলে কিনা, এই যে জবরের পরে আলিফ এটা মিলছে, আবার জেরের পরে ইয়া সাকিন এইটাও মিললো, তাহলে কত আলিফ টান দিবেন? এক আলিফ। বিমাসাবিহা, এই হায়ের নাম কি? হাই হুত্তি, চাপ দিয়া বলতে হবে বিমাসাবিহা ওয়াজআলনা, ওয়াজআল, এতটুকুনের মধ্যে কোন নিয়ম? দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এতটুকুন পর্যন্ত হরকত হবে, জিমের উচ্চারণটা শক্ত হবে, ঠিক না? ওয়াজআলনা, নায়ের মধ্যে মধ্যে তবাই একালি পরিমাণ টান, খাড়া জবর খাড়া জের উল্টা বেশ হইলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়। যদি কেউ 1 নং সূত্রটা ভালো করে মুখস্থ করতে পারে, গোটা কোরআন কারিমের কত পার্সেন্ট ওই লোকটা শুদ্ধ করে পড়তে পারবে? মানে 1 নং সূত্র যার মুখস্থ আছে, মনে করবেন যে সে অর্ধেক কোরআন কারিম তার শুদ্ধ হয়ে গেছে, আর বাকি আছে অর্ধেক। আপনি প্রত্যেকটা লাইনে লাইনে, কোরআন কারিমের এমন কোনো লাইন নাই যেই লাইনে মধ্যে তবাই নাই, ঠিক কিনা? বিমাসাবিহা ওয়াজআলনাহা, এই দেখছেন, এ ওয়াজআল নায়ের মধ্যে তবাই, আবার হায়ের মধ্যেও কি? কারণ জবরের পরে আলিফ। হ্যাঁ, ওয়াজআলনাহা রুজু, জুয়ের মধ্যে কি? এইটাও আবার এক আলিফ, দেখছেন, এইটাও মধ্যে তো ভাই, পেশের পরে ওয়াও সাকিন, এইটাও মধ্যে তো ভাই। আর রুটা কি হবে? মোটা হবে, রুজু মাল, মালের মধ্যে কি? তানবিনের পরে লাম আইছে 9 নং সূত্রের মধ্যে। যদি তাকাই, একটু আগে পড়াইছিলাম ইদগামের হরফ হলো 6টা, ইয়া র মিম লাম ওয়া নুন, এই 6টা হরফকে 2টা ভাগে ভাগ করছে। ইয়া মিম ওয়াও নুন, এই 4টা হলো বা গুন্নার হরফ, র আর লাম হলো বেলা গুন্নার হরফ। এই দেখেন যে নুন সাকিন অথবা তানবিনের পরে র আর লাম যদি আইসা যায় সেটা বেলা গুন্না হয়ে যায়। এখন দেখেন কোরআন কারিমের মধ্যে তানবিন মিমের উপরে 2 জবর আছে না নাই? হ্যাঁ 2 জবর আছে। তুই 2 জবরের পরে আবার লাম আইসিনি? হ্যাঁ, তো লাম যদি আসে, লামটা বেলা গুন্নার হরফ না বা গুন্নার হরফ? বেলা গুন্নার হরফ। বেলা শব্দের অর্থ কি? বেলা মানে সারা, আর গুন্না মানে গুন। তাহলে বেলা গুন্না মানে গুনগুন ছাড়া, গুন্না ছাড়া। বেলা গুন্না শব্দের অর্থ কি? গুন্না ছাড়া। হ্যাঁ, বেলা গুন্না শব্দের অর্থ হলো গুন্না ছাড়া। সুতরাং এই জায়গায় আমরা মিলাইয়া পড়ব বটে, মানে মিম যায় ডাইরেক্ট লামটাকে ধরবে, মিলে যাবে, ইদগাম হবে, বাট এখানে কোনো ধরনের গুন্না হবে না। মাল্লি, মাল্লিশ, মাল্লিশ, রুজু মাল্লিশ, শাইয়া, শাইয়া, ইয়ার মধ্যে কি? ইয়ার মধ্যে খাড়া জবর একালি পরিমাণ টান। আর তুই নি, তুই এর মধ্যে কি? আর ওয়াকফ না করলে জেরের পরে ইয়া সাকিন, একালি পরিমাণ টান। এই তো হয়েছে। তাহলে এতটুকুনি আপনি বলেন, এখানে আমরা ওয়াকফ করবো। হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যান্না আস-সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين পড়েন তো। ولقد زينا السماء الدنيا بمصابيح
শোনেন, আপনি দম ফালায় ফালাই বলেন, আপনি একটা না বলার দরকার নেই। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, দম ফালায় দেন। বিমাসাবিহা, দম ফালায় দেন, সমস্যা নাই, হ্যাঁ বলেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। রুজুমান লিশ-শায়াতিন, ঠিক আছে। জি, আপনি মাইক্রোফোন বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। وأعتدنا لهم عذاب السعير وأعتدنا কোন নিয়ম? হরকত হুজুর। এটা হলো হরকত। তাদের মধ্যে কি? কলকলা হুজুর। কলকলা। তাদের না এর মধ্যে কি? একালিপ টান। একালি পরিমাণ টান। লাহুম, এখানে মিম সাকিনের মিম সাকিমের ইজহার, কারণ মিম সাকিনের পরে বাও নাই, মিমু নাই, মনে রাখবেন। মিম সাকিনের পরে যদি বা থাকে গুন্না হয়, মিম সাকিনের পরে যদি মিম থাকে গুন্না হয়, মিম সাকিনের পরে যদি বাও নাই, মিমু নাই, অন্য যে কোনো হরফ আসুক সেখানে ইজহার হয়ে যায়। ইজহার মানে কি জানেন? স্পষ্ট। তাহলে এই মিমটা স্পষ্ট হবে। লাহুম জালের মধ্যে একালি পরিমাণ টান। আযাবাস সাঈর, সাইরের মধ্যে কি? তিন আলিফ পরিমাণ টান, মধ্যে আরজি। কিভাবে বুঝলেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য কি হয়েছে? এই তো হয়েছে। وأعتدنا لهم عذاب السعير, পড়েন তো। এই ওয়াআতাদে, এই وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير। মাইক্রোফোন অফ করেন। وللذين كفروا بربهم عذاب جهنم। ওয়ালিল্লার মধ্যে কি? ওয়ালিল্লাহ, এটা হলো হরকত। জি এর মধ্যে কি? কারণ জারের পরে ওয়ালিল্লাযী না এর মধ্যে কি? কাফারু রু এর মধ্যে কি? পেশের পরে ওয়াও সাকিন। কাফারু বিরব্বিহিম কোন নিয়ম? বিরব্বিহিম, রটা মোটা করবেন। রব্বিহিম, এখানে একটা মিম সাকিন আছে না নাই? জি আছে। বলেন মিম সাকিনের কি হবে? মিম সাকিনের পরে বাও নাই, মিমু নাই, তাহলে কি হবে? ইজহার। ইজহার স্পষ্ট হবে। আযাবু, জালের মধ্যে কি? হ্যাঁ, জবরের পরে আযাবু জাহান্নাম। এখানে কি? ওয়াজিব গুন্না। হরকতের বামে হরকতের বামে নুন এবং মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়, এই জন্য এখানে ওয়াজিব গুন্না হবে। আর মিমের মধ্যে কি হবে? মিমের মধ্যে তো সাকিন হবে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। বলেন
وللذين كفروا بربهم عذاب جهنم আযাবু জাহান্নাম عذاب جهنم এই তো হয়েছে মাশাআল্লাহ জি ওয়া বিসাল মাসীর ওয়া বিসাল এখানে কোন নিয়ম অবিসাল এখানে হরকত ওয়া বিসাল এখানে হরকত ওয়া বিসাল মাসীর এখানে সোয়াবটা কি হবে সম ওটা হবে এবং কত আলিফ টান হবে একালিফ টান হবে একালিফ টান মাইর খাইছেন নি ঠিক করে কোন এখানে মাসি যারে পরে ইয়া সাকিন ও আচ্ছা হুজুর এটা মধ্যে আরজি কারে কয় মধ্যে আরজি কারে কয় মদের হরফের পরের হরফে বলেন পরে হবে ওয়াকফা করলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াকফ শব্দের অর্থ কি থেমে যাওয়া ওয়াকফ শব্দের অর্থ হলো থেমে যাওয়া ঠিক না সামনের দিকে আর না পড়া ইত্যাদি ওয়া বিসাল মাসীর ঠিক না ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর পড়েন তো وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وبئس المصير وبئس المصير এই তো হয়েছে মাশাআল্লাহ জি মাইক্রোফোন অফ করেন